ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। তাদের কারণে আজ গোটা দেশ কলঙ্কিত, এমনটাই দাবি করলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এরই প্রতিবাদে শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে পথসভার আয়োজন করা হয়েছে। বিজেপির দাবি, ন্যাশনাল হেরাল্ড মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সোনিয়া এবং রাহুল গান্ধী, কিন্তু তারা মানুষজনকে বিভ্রান্ত করছেন। তারই প্রতিবাদে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এদিন সংগঠিত করা হলো বিক্ষোভ মিছিল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিন শ্রী ভট্টাচার্য বলেন, গত 15 এপ্রিল ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে চার্জশিট হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। গত 4 বছর ধরে ইডি অনুসন্ধান করে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এবং নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। তাতে হাজার হাজার কোটি টাকার আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। এদিন তিনি আরও বলেন, দ্য ন্যাশনাল হেরাল্ড হল দ্য অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড দ্বারা প্রকাশিত একটি ভারতীয় সংবাদপত্র এবং রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কোম্পানি ইয়াং ইন্ডিয়া লিমিটেডের মালিকানাধীন। এটি 1935 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার জয়ের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আজ গোটা দেশ তাদের জন্য কলঙ্কিত হয়েছে। তার কথায়, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে 90 কোটি টাকা দেনা ছিল তাদের, যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। 2008 সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করে সোনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড সংস্থা। এরপর ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ার দখলে চলে আসে। 90 কোটি টাকা দেনার বোঝাও চাপে তাদের ঘাড়ে। এর কিছুদিন পর দেনার টাকা উদ্ধার করা সম্ভব নয় বলে কারণ দেখিয়ে কংগ্রেসের তরফে ঋণের টাকা মকুব করে দেওয়া হয় বলেও অভিযোগ। এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। তার কটাক্ষ, এত বড় আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত হয়েও তাদের লজ্জা নেই। গোটা দেশবাসীকে তাদেরকে বর্জন করেছে, তাদেরকে কেউ বিশ্বাস করে না। তাই নিরুপায় হয়ে সিপিএম এর হাতে হাত মিলিয়েছে কংগ্রেস। গোটা ত্রিপুরাবাসী বাম কংগ্রেসের অত্যাচার ভুলেনি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা চার্জশিট দাখিল করেছে প্রায় 2000 কোটি টাকার উপর মানি লন্ডারিং মামলায় ইডি চার্জশিট দাখিল করেছে। সেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তাদেরকে মেইন একিউজড করে একটা চার্জশিট দাখিল হয়েছে। অবাক করার বিষয় যে 1937 সালে যে সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই সংস্থাকে হাতিয়ার করে এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা 2010 সাল থেকে এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি, তার যে সম্পত্তি, যেটা একটা অবাণিজ্যিক সংস্থা হিসেবে গঠিত হয়েছিল, সেই সংস্থার কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রে একটা বিশাল অংশের যে সম্পত্তি, এই সম্পত্তির হাতিয়ে নেওয়ার যেই ঘটনা ওনারা করেছেন, 2014 সালে ইডি সেই মামলা গ্রহণ করেন। সুব্রমণিয়ম স্বামী কোর্টে সেটা মামলা করেন এবং ইডি পরবর্তী সময়ে সেটা হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রের এই ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তি, এই সম্পত্তি সম্পর্কে বিস্তারিত তারা সেখানে ইনভেস্টিগেশন করেন ইডি এবং পরবর্তী সময়ে
গত 15ই এপ্রিল 2025-এ ইডি চার্জশিট দাখিল করেছে এবং হাজারো হাজারো কোটি টাকার এই মানি লন্ডারিং মামলায় সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে সেখানে ইডি অ্যাকুইজড করেছে। এবং অবাক করার বিষয়, এই কংগ্রেসিরা দেশের কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, আর এই রাষ্ট্রীয় সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য তারা এই কংগ্রেসিরা ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ফরমেশন করেন এবং আমাদের এই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থার একটি অবাণিজ্যিক সংস্থা, তার শেয়ার হোল্ডার কিনে নিয়ে এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি ফরমেশন করা হয় সেই সমস্ত টাকা, সমস্ত সম্পত্তি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।